এই লেবেল এক্সট্রুশন ম্যাটেরিয়ালসটা সিলেক্ট রেখে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিতে চাই। দেখুন এটা একটু দেখি, একটু দেখি যে ঠিক আছে কিনা। আমি এখানে দেখি আমার বটমটা ঠিক আছে কিনা। বটম হ্যাঁ, বটমটা ঠিক আছে। রাইট, আচ্ছা ম্যাচটা ফ্রন্ট ওয়েভের ম্যাটেরিয়ালটা আমি প্রত্যেকটা একটু চেঞ্জ করে দেখি কোনটা আমার চেঞ্জ। এটা না, এটাকে একটু দেখি। এক্সট্রুশন ম্যাটেরিয়ালে যে আমি আমার বোতলের কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আসুন আমার লেবেলের বিষয়, লেবেলটা আমি কিভাবে দিব। আচ্ছা, লেবেলের বিষয়টা তো আমরা জানি, তবে এখানে আমি দেখানোর আগে আপনারা দেখেন বোতলটা আবার তৈরি করতে পারছেন, আপনারা একটা বোতল তৈরি করতে পারছেন কিনা। আমি কি বিষয়টা আরেকবার দেখাবো? জি স্যার। এই বোতলটা কিভাবে আমি তৈরি করলাম, আমি তাহলে এটাকে ডিলিট করে দিই, আমি নর্মালে নিয়ে যাই, এটাকে আমি ডিলিট করে দিই। বাবা, দুইটাই স্টার জানান। দেখেন আমি হচ্ছে প্রথমে এটাকে আমার এই যে ওয়ার্ক স্পেসটা আছে এটাকে 3D ওয়ার্ক স্পেসে কনভার্ট করে ফেলবো। এখান থেকে আমি 3D ওয়ার্ক স্পেসে কনভার্ট করে ফেললাম। তারপর আমি লেয়ারে যাব, লেয়ার থেকে আমি নিউ লেয়ার, এটা এখানে এটার যে মিডলটা আছে মিডলটা আপনি এই রুলার দ্বারা গাইড দ্বারা আপনি মিডলটা আইডেন্টিফাই করবেন। এরপরে হচ্ছে আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে আমি পেন টুলের মাধ্যমে, আমার এটা কিন্তু পাথ থাকবে, ওকে। তারপরে আমি পেন টুলের মাধ্যমে এটাকে আমি এই অর্ধেকটাকে আমি করব, পাথ দ্বারা সিলেক্ট করব অর্ধেক।
আমি অর্ধেক করে ফেললাম, অর্ধেক পাত করেছি। এরপরে আমি আমার এই যে বোতলটা আছে ওয়াইন বোতল, এটাকে আমি অফ করে দিব। ওকে, অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি 3Dতে যাব। 3Dতে এখান থেকে এখানে আমার কিন্তু অনেকগুলো আছে, সিলেক্টেড লেয়ার, ওয়ার্ক পাথ, কারেন্ট সিলেকশন, ফাইল। আমি এখানে ওয়ার্ক পাথটা সিলেক্ট করে দিব। তারপর আর এখানে আমার থাকবে কি 3D এক্সট্রুশন। এরপরে আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে আমার এটা এরকমের আসবে, এটা এরকমের আসবে। এখান থেকে আমি এখানে আমার কি আছে, মেশ, তারপরে হচ্ছে আর ডিফর্ম। আমি ডিফর্মে যাব। ডিফর্ম থেকে আমি এটাকে এই যে হরিজন্টাল অ্যাঙ্গেলটা আছে এটাকে আমি 360 ডিগ্রি করে দিব। 360 ডিগ্রি হরিজন্টাল অ্যাঙ্গেলটাকে, ভার্টিক্যালটা না, হরিজন্টালটাকে। ভার্টিক্যালি আপনি আবার বাড়াইয়েন না, তাহলে এমন হয়ে যাবে। এটা কমাইলে আবার এমন হয়ে যাবে। এটা আমার 0 থাকবে। ওকে, এই হরিজন্টাল 360 ডিগ্রি, ভার্টিক্যাল ডিগ্রি 0 ডিগ্রি। আমি আবার মেশে যাব। মেশ থেকে আমার এই যে এক্সট্রুশন ডিপারটা আছে যেটা, এটাকে আপনি আস্তে আস্তে বাড়াবেন। এটা বাড়ালে আপনার শেপটা তৈরি হয়ে যাবে। ওকে, আমার এই শেপটি পছন্দ হয়েছে, এটা আমার ওকে, ঠিক আছে। তো এইভাবে আমি হচ্ছে একটা ওয়াইন বোতল তৈরি করতে পারি। তারপর আপনি লেভেল ম্যাটেরিয়ালসে যাবেন। এখান থেকে এই এক্সট্রুশন ম্যাটেরিয়াল যেটা আছে এটাকে সিলেক্ট করে আপনি কালার দিয়ে দেবেন। তো এইভাবে হচ্ছে আমি একটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। এটাকে এভাবে আমি একটা ওয়াইন বোতল তৈরি করতে পারি। আপনারা একটু দেখেন চেষ্টা করে সবাই একটা ওয়াইন বোতল তৈরি করে। আর কেউ যদি ধরেন আপনি পারেন, ওকে, আপনি কি বলে আর্ট করতে পারেন, তাহলে হচ্ছে আপনি আর পেন টুল দ্বারা, এই ওয়াইন বোতলের তো আর দরকার নাই, আপনি পেন টুল দ্বারাই এটাকে করে নেবেন। তো এই 3D তে গেলে কি কি আছে না কোনো কিছু সিলেক্ট করা যায় না? জি, 3D অপশনে গেলে কোনো কিছু সিলেক্ট করা যায় না, কি সিলেক্ট করা যায় না? মানে কিছুই আসে না, সোর্সে যায় কিছু নেই। এইগুলা কিছু আসে না সেটা না, এইদিকে কিছু জি, জি। আপনি লেয়ার, যখন আমি কোনো কাজ করব তখন লেয়ারে যেয়ে কাজ করব। 3Dতে পরে আসবো, এখানে পরে আসবো, আগে লেয়ারে যেয়ে কাজ করব। পাত তো করলাম স্যার, পাত করার পরে আপনি দিতে পারবেন? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, আপনার এই কালো এটা কি, পাত, এই যে কালো একটা আসছে না এখানে? পাত করেছি। না না, আমি স্ক্রিনের উপরে কালো একটা কি দেখতে পাচ্ছি। এটা আপনার মনিটরে নাকি কোনো সমস্যা? আচ্ছা, আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গুলারের মতো? জি স্যার। লিটন ভাই, আপনার স্ক্রিনে কি কোনো সমস্যা আছে? না স্যার, আপনার এখানে একটা রেক্টেঙ্গুলার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি শুনেন, আপনি এই 3D ওয়ার্ক স্পেসে কি গিয়েছেন? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আপনি এটাকে তৈরি করলেন, নীতি করলেন, এখন আপনি 3Dতে যান। এই যে আমার লেয়ারের পাশে যে 3D, এই যে এখানে কিছু নেই।
এখানে কিছু শো করছে না। না, আচ্ছা, আপনি নর্মাল লেয়ারে যান তো। আপনার ওই 3D অপশনে যান, উপরে 3D মেনু থেকে 3D তে যান। 3D মেনু, হ্যাঁ 3D মেনুতে ওই উপরের মেনু আছে না, মেনু বারটা ভিউ 3D। আপনার আসলে 3D গুলো অপশনগুলো শো করছে না। আপনি তো এর আগে মনে হয় এটাও করতে পারেন না প্র্যাকটিসটা, আমি যে বলেছিলাম যে মেশ থেরাপি। না, এটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, 3D অপশনগুলো আপনার শো হচ্ছে না আর কি। এটা একটা থাকতে পারে, এখানে প্রিফারেন্সের ভিতরে কিছু আছে কিনা। আচ্ছা, আপনি ইসে জানতো এবার এডিটে। এবার মনে আছে ওয়ার্কিং ওয়ার্ক বুঝতে পেরেছি। আপনি এডিটে জানেন, প্রিফারেন্সে যান, 3D তে যান। এখানে না, তাহলে তো দেখি আমি ওই যে আছে যেখানে আপনার এটা সিলেক্ট করে দিতে হয়। আপনি ওই ইসে জানতো এডিটে তো গেছেন না, এখানে আপনার ওই যে ইটা আছে দেখেন, একটা একটা করে উপরের দিকে জানতো, জেনারেল নিচে নিচে। এটা হচ্ছে স্কার্স ডিস্ক নিচে, হ্যাঁ এটা তো আপনার সিরি আছে। একটু সমস্যা আছে আপনার সফটওয়্যারের সমস্যা, বুঝছেন? সফটওয়্যারের সমস্যার কারণে এটা হচ্ছে না। তাহলে ভিউটা বন্ধ করে দাও। আপনি একটু দেখেন তো যে ইউটিউব করে দেখেন তো যে আপনার 3D অপশনগুলো কেন শো হচ্ছে না। ঠিক আছে। আমার মনে হচ্ছে আপনার এই সফটওয়্যারের সমস্যা, আর এটা ওই যে সেই সমস্যা হয়েছে যে আপনার গ্রাফিক্সটা পাচ্ছে না ও। ঠিক আছে, আমি দেখছি। আপনি একটু আগে যে করলেন না, ওইখানে কিন্তু মেসেজটা শো করছিল যে জি জি, এখানে আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে দেন। আচ্ছা, এরকমের অন্য কারো কি এই সমস্যা হচ্ছে? আচ্ছা, কেউ যদি হচ্ছে আপনি আর্ট করতে পারেন, তো আপনি এখান থেকে পেন টুল দ্বারা, আমি যেটা আর কি কপি করেছি ওই যে ওয়ান বোটল নিয়ে এসে করেছি, সেটা আপনি ইজিলি
নিজেও করতে পারেন। আপনি যদি চান সেটা আপনি নিজেও পারেন। এটা নতুন একটা লেয়ার নিয়ে করতে হবে। তৈরি করলেন, এখান থেকে আমি 3D ওয়ার্কে পাথ 3D এক্সট্রুশন ক্রিয়েট। তারপর আপনি এখান থেকে ডিফর্ম, এখান থেকে হরিজন্টাল, এরপরে আপনি এখান থেকে আবার মেসেজে ডিপটাকে একটু বাড়ালেন বা কমালেন। আমার এটা এই হয়ে গেছে, এমন চ্যাপ্টার হয়ে গেছে, দেখছেন? আমি তো পারি না এটা। এখন আসেন যে আমি এটা একটু দেখাই। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। আমরা হচ্ছে কিভাবে, আমি আবার এটা একটু করছি, এরপরে দেখাবো এইখানে কিভাবে আমি এটা অ্যাড করতে পারি, লেভেলগুলো অ্যাড করতে পারি। ওকে, তারপরে আছে আমি এটা অফ করে দিব। আমি এখানে 3D তে যাব, এখান থেকে আমার ওয়ার্ক পাথ 3D এক্সটেনশন ক্রিয়েট, ডিফর্ম, হরিজন্টালটি 360 ডিগ্রি, তারপর হচ্ছে মেশে যাব, এক্সট্রুশন ডিপথ, এটাকে আস্তে আস্তে বাড়াতে থাকবো। আমার ওয়াইন বোতল হয়ে গেল। আমি ম্যাটেরিয়াল যাব, এক্সট্রুশন ম্যাটেরিয়াল যাব, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব, আমার হয়ে গেল। এখন আমি যদি চাই যে আমার এটা চেঞ্জ করতে,
লেভেলটা চেঞ্জ করতে এখানে কিছু আবার বিষয় আছে, কারণ এখানে কিন্তু আমার লেভেল ক্যাপ এগুলো কিন্তু আলাদা আলাদা নাই, তাই না? তো আমাকে আলাদা আলাদা করে নিতে হবে। আমি এটা যাব, এডিট টেক্সচারে যাব, এখানে দেখেন আপনার এই রকমের আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার লেভেলের, এইটা হচ্ছে আপনার ক্যাপের জন্য, এইটুকু হচ্ছে আমার লেভেলের জন্য। আমি নিউ লেয়ারে যাব, নিউ লেয়ার থেকে আপনি আমি এইটুক জায়গা সিলেকশন করব, দেখেন আমি এইটুক জায়গা সিলেকশন করলাম। সিলেকশন করে আমি আমার ফোরগ্রাউন্ড এখানে কি লেভেলের এখানে ধরেন আমি রেড দ্বারা কালারটা দিয়ে দিচ্ছি, রেড কালার। এরপরে কন্ট্রোল এস দিই, সেভ দিই, সেভ দিলে এখানে আমি পাবো। দেখেন আমার এই পর্যন্ত হয়ে গেছে। তো আমার এখানে নিচে তো একটু ফাঁকা রাখতে হবে, তাই না? নিচে একটু ফাঁকা রাখতে হবে, এইটা এখানে নিচের দিকটা হচ্ছে এইটা। তো আমি এটাকে আর একটু ছোট করে নিব, আমার সিলেকশনটাকে। আচ্ছা, এখানে আপনি এই যে এইটাকে একটু ছোট করে নেবেন, আমি শিফট ধরে এটাকে একটু বড় করে আর একটু ছোট করে নেব। এখন কন্ট্রোল এস দাও, দেখুন এই যে আমি নিচের দিকে একটু ফাঁকা রাখবো। তো এইটা আমি লেভেল হিসেবে ধরে নিচ্ছি যে এটা আমার লেভেল, এই যে রেড যেটা আছে এটা আমার লেভেল। আপনি এটার আর একটা কপি নেন, কপি নিয়ে আমি আবার সিলেকশন করে এইটুকটা রেক্টেঙ্গুলার ধরে এইটুক সিলেকশন করে ফেলি। এখানে ধরেন আবার আমি অন্য কালার দিচ্ছি, গ্রিন কালার দিই, গ্রিন কালার দিলাম, ঠিক আছে? কন্ট্রোল এস দেন, এটা দেখেন আমার এই যে ক্যাপ, কিন্তু ক্যাপটা কিন্তু এটা হয়নি, তাই না? ক্যাপটা নিচের দিকে বেশি চলে আসছে, আবার উপরে নাই। আমি এখানে যাই, এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করি, এটাকে করে আমি এদিকে একটু কমাই দিই। আমি কমাবেন শিফট ধরে, না হলে আর এদিকে আপনি বাড়ায় দেন, এই পর্যন্ত আমি নিয়ে আসছি। এখন কন্ট্রোল এস দেন আপনি, এখন দেখি দেখেন এই যে আমার ক্যাপ হয়ে গেছে। আর আপনি যদি চান না ক্যাপ আমার এত নিচে আসবে না, আপনি এখান থেকে এইটাকে আরও কমায় দেন। আপনাকে যেটা করতে হবে শিফট ধরে কমাবেন, একটু কমাই দিচ্ছি, ওকে দেন, কন্ট্রোল এস দেন, দেখেন এটা আমার ক্যাপ। তো আমি এখানে যে এটাকে আপনি নাম লিখে দিলেন, এটা হচ্ছে ক্যাপ, এটা হচ্ছে লেভেল। এখন আমরা আমাদের যে লেভেলটা আছে সেটাকে ওপেন করি, এটাকে ওপেন করলাম, ওপেন করে এটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করি, এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিলাম, এটাকে আপনি রোটেট করে উল্টে দিবেন, তারপরে আপনি ছোট করে নিচ্ছি, আমার এই সাইজ অনুযায়ী নিয়ে নেব। নিচের দিকে নিয়ে আসেন, বামে করে আপনি এটাকে, আমার এই যে রেডটা আছে না, রেডটা হচ্ছে আমার পরিমাণ, রেডটা পর্যন্ত রাখে। এখন আমি কন্ট্রোল এস দিই, দেখেন আমার এখানে লেভেলটা বসে গেছে, লেভেলটা আমার উল্টো হয়ে গেল, তাই না? লেভেলটা উল্টো হয়ে গেছে, আমি লেভেলটাকে ঘুরিয়ে দেব, লেভেলটাকে আমি হরিজন্টালি ফ্লিপ করব। কি করব বলেন তো? হরিজন্টালি ফ্লিপ কোথা থেকে এটা আমি করব? ভার্টিক্যালি ফ্লিপ করব, সরি, ভার্টিক্যালি ফ্লিপ কোথা থেকে করব বলেন আপনি? এখানে আমি এই অবস্থায় থাকলে আমার এখানে উল্টো আসে, লেখাগুলো নিচে আসে, লেখাগুলো তো আমার উপরে নিয়ে আসতে হবে। তাহলে আমি ফ্লিপ করব, ফ্লিপ করলে আমাকে কিভাবে ফ্লিপ করতে হবে?
ভাই আমরা কন্ট্রোল টি এর কথা ভুলে গেছি। এই যে ফ্লিপ ভার্টিক্যাল দিচ্ছি। এখন আপনি কন্ট্রোল এস দেন, আবার লেখাগুলো এখন উপরে চলে আসছে। তারপর কি এখনো তো নিচের দিকে মনে হচ্ছে। একটু ভাই আমার একটা কল আসছে। আচ্ছা, আমার এখানে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি এটা কোথায় গেল, আমার লেখাগুলো নিচে চলে আসছে, তাই না? লেখাগুলোকে এই সাইডে ফ্লিপ করতে হবে, লেখাগুলোকে হরিজন্টালি ফ্লিপ করতে হবে। কন্ট্রোল টি ব্যবহার করি, হরিজন্টালি ফ্লিপ করি। এবার ঠিক আছে, কন্ট্রোল এস দিই, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে এখানে আবার একটু গ্যাপ আছে দুইটার সাথে, আমি এটাকে একটু ই করে দিব। এটা গ্যাপ হচ্ছে এই যে কর্নারে, শিফট ধরেন, শিফট ধরে আমি বাড়াই দিচ্ছি, করে দিই, নিচের দিকে একটু বাড়াই দিই। আচ্ছা, কন্ট্রোল এস দিই। এখন আশা করি থাকবে না। আচ্ছা, এই পর্যন্ত, এইটা এই পর্যন্ত নিতে হবে। কন্ট্রোল এস দেন। এবার নেই, তো এইভাবে আমি লেভেলটা বসালাম। এখন যদি আবার এই ক্যাপের এখানে কোনো কিছু লেভেলটা বসাতে হয়, তাহলে আবার আমি এটা কি, এটাই তো, তাই না? এটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, আবার এখানে নিয়ে আসলাম। এবার আমি এই যে গ্রিন যেটা আছে, এটাই তো আমার লেভেলের পরিমাপ, মাপটা আর কি। এটা আবার এখানে আমি রাখি, এটাকে আমি হচ্ছে আপনার রোটেট করে দিই, রোটেট করে দিলাম, এদিকে রোটেট করি, আচ্ছা রোটেট করে দিলাম। আমি আমার এটাকে এই গ্রিনের এখানে রাখবো, এইটুকু রাখছি। এটাকে আমি শিফট ধরে এইটুকু করে দেব। এই গ্রিন এটাকে আপনার এটা নিচে রাখতে হবে। এবার আপনি কন্ট্রোল এস দেন, তারপর আপনার এখানেও চলে আসছে, দেখছেন এখানেও চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমি লেবেল এবং ক্যাপ এই আমার যে এগুলো আছে, ডিজাইন করা যেগুলো আছে, সেগুলোকে আমি বসাতে পারি। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা যারা হচ্ছে এই লেবেল তৈরি করেছেন এটায়, তাহলে এখন আবার নতুন করে লেবেল দেন, লেবেলটা অ্যাড করেন। এখানে আপনার লম্বালম্বি, এই যে পাশে যেটা, এটা হচ্ছে আপনি লম্বাভাবে সাজাতে হবে। এই যে লম্বালম্বি আর কি, হাইটটাও বেশি থাকবে। এইটাই আপনার এখানে এসে এইভাবে ঘোরা পাশে থাকবে আর কি।
এটা একটু দেখেন যে আপনারা লেভেল লাগাতে পারছেন কিনা। আমি যদি আবার এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, হোয়াইট বা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে আমাকে আবার এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ধরেন আমি একটা গ্রেডিয়েন্ট প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড দিব। আমি প্যাটার্নটা নিয়ে আসলাম, আপনি আমি এরকম একটা প্যাটার্ন দিচ্ছি, ওকে দিয়ে দেন। এটাকে আপনি একদম নিচে নিয়ে আসবেন, তাই না? নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এটাকে আবার আপনাকে 3D-তে কনভার্ট করতে হবে। আমি এখানে ওয়ার্ক পাথ না দিয়ে আপনি সিলেক্টেড লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে 3D পোস্ট কার্ড ক্লিয়ার দিবেন। ওকে, তাতে করে আপনার এইটা 3D-তে চলে যাবে, 3D-তে কনভার্ট হয়ে যাবে। আমার এখানের লাইটনিংটাকে আমি একটু ঘুরে দিই, এখানে থাক, এই অবস্থায় থাকলো। ঠিক আছে, আপনি যদি এটাকে একটু আবার করতে চান, অথবা হচ্ছে আমার একটু রোটেট করি, একটু অ্যাঙ্গেল রাখলাম, এরপরে আপনাকে রেন্ডার করতে হবে। ইসের পরে এসে আমরা কিভাবে একটা টেক্সটে করতে পারি, 3D-তে কনভার্ট করতে পারি একটা টেক্সট, নামাজ পড়ে এসে আমরা সেইটা দেখব। আমি কিভাবে একটা টেক্সটে 3D-তে কনভার্ট করতে পারি। ঠিক, আমরা এখন তাহলে নামাজের বিরতিতে যাই।
4টা থেকে 4টা 20 পর্যন্ত আসরের নামাজের বিরতি। আমরা এখন দেখব হচ্ছে কিভাবে আপনি একটা আচ্ছা এগুলোকে বের করতে হলে আপনাকে রেন্ডারিং করে তারপরে বের করতে হবে, যেটা আমি দেখালাম যে এখানে এক্সপোর্ট 3D লেয়ার থেকে আপনি রেন্ডারিং করে তারপরে বের করবেন। আমরা এখন দেখব হচ্ছে কিভাবে একটা টেক্সটে 3D করতে পারি সেটা। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, একটা ক্যানভাস নিয়ে আসি আমি ফোর সাইজের ল্যান্ডস্কেপে ক্যানভাসটা থাক, ডিলিট করে দিই। এখানে ধরুন আমি 3D লিখলাম, 3D লেখাটাই 3D এটাকে বড় হাতে লিখি, আমার এই যে লেখাটা এটা কালারটা একটু আমি চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করব, বড় করি। তো এটাকে আমার যদি 3D তে কনভার্ট করতে হয় তাহলে আমি হচ্ছে এখান থেকে আমার 3D যেহেতু ই করা আছে, 3D ওয়ার্ক স্পেসে আছি আমি, এখানে আমি সিলেক্টেড লেয়ারটা দিব, এখানে কিন্তু আবার ওয়ার্ক পাথটা দিব না। ওকে, এখানে আমি সিলেক্টেড লেয়ারটা সিলেক্ট থাকবে, এরপরে আমি এখানে 3D এক্সটেনশনটা আমি অন করে দেব, 3D এক্সট্রুশন, তারপরে আমি ক্রিয়েট দেব। তো দেখেন আমার এখানে এটা চলে আসছে। এখন আপনার এখানে আমার এখানে কিন্তু অনেক গুরুত্ব, এই যে 3D এইটা লেখাটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা একটু ঘুরিয়ে দেখাই, দেখেন আমার এই যে 3 যে লেখাটা এটা কিন্তু চ্যাপটা কতখানি চ্যাপটা দেখেছেন। তো আমি ডিপটা কমিয়ে দিব, আমার এখানে যে এই এক্সটেনশন ডিপটা আছে এটা আমি কমিয়ে দিচ্ছি, এক্সটেনশন ডিপটা আমি কমিয়ে দিই, এইটুকু রাখলাম, ঠিক আছে। এটুকু রেখে আমি আমার 3D এভাবে আমি আমার এটা থাকবে। এখন আমি এখান থেকে ম্যাটেরিয়ালসে যাব, ম্যাটেরিয়ালস থেকে আমার এখানে অনেকগুলো পার্ট আছে, এই যে 3D ফ্রন্ট, ইনফিলেশন ম্যাটেরিয়াল, এক্সট্রুশন ম্যাটেরিয়াল। আমি এক্সট্রুশন ম্যাটেরিয়ালে যে আপনি এখান থেকে ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবেন, আমি এটা দিতে পারবো। এটা কিন্তু এই ভিতরের এইগুলোর কালার চেঞ্জ হলো, তাই না। আমার এখানে এই 3D ফ্রন্ট বেভেল ম্যাটেরিয়ালে যাই, এখান থেকে আমি দেখি যদি এটা চেঞ্জ করি, এই কালারটা দেখেছি আমার, এটাও ফ্রন্টের কালারটা না, আমার এখানে ফ্রন্টের ইনফিলেশন ম্যাটেরিয়ালসটা আছে, এইটা এটাকে আমি কি কালার দেখেন, এখানে আপনি যদি চান অন্য কালারটা এটা আমি দিয়ে দিচ্ছি। আবার ব্যাক সাইডেও আমি অন্য কালার দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আমার ব্যাক সাইডে পড়েছে। আপনি একটু ঘুরে আমরা ব্যাক সাইড দেখি, এখান থেকেই দেখতে পারি ব্যাক সাইডটা, ব্যাক এই যে এই কালারটা দিয়েছি ব্যাকে।
এটা আমার ফ্রন্ট। তো এইভাবে আমরা হচ্ছে একটা টেক্সটে 3D তে কনভার্ট করতে পারি। আপনি লাইটনিংয়ে যাচ্ছেন, এখান থেকে আমি এটা আমার এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে এটাকেও যদি আমি 3D তে কনভার্ট করতে হয় তাহলে আমাকে এখান থেকে সিলেক্টেড 3D পোস্ট কার্ড হিসেবে তৈরি করে দিতে হবে, তারপরে আমার এটা 3D তে কনভার্ট হবে। এইভাবে হচ্ছে আমি একটা 3D টেক্সটে 3D করতে পারি। আপনি এটাকে ফোন দেন, আপনি 2D একটা ইমেজকে 3D করলে কি হয় সেটা একটু আমরা দেখি। ধরুন আমি একটা 2D একটা ইমেজ নিয়ে আসি, যেমন ধরুন এইটা, এই 2D ইমেজটাকে আমি 3D তে রূপান্তরিত করলে কি হয়, আপনি সিলেক্টেড লেয়ার থাকবে, 3D পোস্ট কার্ড থাকবে, ক্রিয়েট দিবেন। এখানে আমি আমার এইটাকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে আমার দেখেন এটাকে আপনি হাইজ করলে এটা করতে পারবেন, এইভাবে এটা আপনি করতে পারবেন। এই যে টিপটা একটু আমি করতে পারি, দেখি টিপ ম্যাটেরিয়ালে যাচ্ছি, এখান থেকে টিপটা কোথাও, এখানে আমার টিপের অপশন নাই, এটাকে আমি হাইড করে এইভাবে করতে পারবো। তাছাড়া আমার আর
নেই, সম্ভব না। আর হ্যাঁ, আপনি আর একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আমি যদি এটাকে ই করি, আর আমি যদি এটাকে এক্সট্রুশন দিতাম, যেমন আমি যদি এটাকে ধরেন ডিলিট করে দিচ্ছি, ওকে, দেখেন আমি এটাকে ডিলিট করে দিই, তারপরে এটাকে নিয়ে আসি আবার, এটাকে 3D-তে যে এই যে সিলেক্টেড কালার 3D পোস্ট কার্ড দিয়েছি না, আমি যদি 3D এক্সট্রুশন দিতাম তাহলে আবার আমি ওই দিকটা পেতাম। এই যে দিকটা পেয়েছি। আমি এটাকে একটু ঘুরাই, ঘুরিয়ে এই যে এটা কত চ্যাপ্টা দেখেছেন, এটা এতখানি চ্যাপ্টা, এটাকে আমি একটু কমায় দিব, এই যে দিকটা কমায় দিব, দিকটা আমি কমায় দিচ্ছি, দিকটা আমি কমায় দিই। আমি এখান থেকে ফন্টে যাই, আমি যদি ব্যাকে দেখি, ব্যাকে তো কিছু নাই, তাই না, ব্যাকেও আমার এইটাই দেখাবে, সে উল্টোইয়া এইটাই দেখাবে, কারণ ব্যাকে তো কিছু নাই, তার ব্যাকে কিছু নাই, এইটাই সে দেখাবে, ফ্রন্ট এবং ব্যাকে এই সেমটাই দেখাবে, কারণ এটার সে তার নিজে নিজে বানাতে পারবে না ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা এটাই থাকবে আর কি, কিন্তু উল্টোভাবে। আমি এটাকে একটু রাখতে পারি, এইভাবে আপনি রাখতে পারেন। এখন এখানের আবার একটু কালার দিতে পারেন, হিসেবে ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট ভেবে আমি দেখি এটা কোনটা সিলেক্ট করে, এটা না, এটাকে যে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, এগুলো আমি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে শুধু এইটা দিব, তো এইভাবে আপনি একটা ইমেজকে, সাধারণ একটা ইমেজকে 3D-তে কনভার্ট করলে আপনার এইভাবে আসবে। আর আমি যে টেক্সটটা দেখালাম, যে টেক্সটটা আপনার কীভাবে আসবে, এই যে এইভাবে টেক্সটটা আসবে আপনার, এটা এখন এটাকে আপনি রেন্ডারিং করে তারপরে ব্যবহার করতে পারবেন। থ্রিডিতে আমি এতটুকুই জানি, তো আমি যতটুকু জানি আপনাদেরকে সেটা শেখানোর আপ্রাণ চেষ্টা করেছি। আশা করি হচ্ছে আমাদের আজকে হচ্ছে ফটোশপের শেষ ক্লাস।
তো ফটোশপে আমাদের যেহেতু শেষ, তো ফটোশপ ইলাস্ট্রেটর দুটোটা আমরা দেখলাম। আশা করি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে নিজেরা দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলে তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেস বা হচ্ছে এর দ্বারা উপকৃত হতে পারবেন বা কাজ শুরু করতে পারবেন। আপনি ভাই, আমি আবারও বলছি, আপনি আমার এইখানে ক্লাস করে কতটুকু শিখতে পেরেছেন এটা কিন্তু আমি জানি না, এটা সম্পূর্ণভাবে আপনি ভালো জানেন। ওকে, আমি হয়তো আপনার কাজ দেখে কিছুটা মূল্যায়ন করতে পারবো, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি ভালো জানেন যে আপনি কতটুকু শিখতে পেরেছেন। কিন্তু আমার শেখানোর, আমি বলতে পারি যে আমার এখানে কোনো ছিল না আর কি, কোনো রকমের আর কি আমি আপনাকে শেখাবো না বা এই টাইপের নিজের কোনো লেকিংস ছিল না। আমি যেটা জানি সেটা আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি শেখানোর জন্য। এখন আপনারা জানেন আর আল্লাহ ভালো জানেন যে কতটুকু শিখতে পেরেছেন। তবে এতটুকু আমার নিজের কাছে কনফিডেন্স আছে যে আমি যতটুকু শিখিয়েছি আপনি যদি এইটাই গ্রহণ করতে পারেন এবং ধারণ করতে পারেন, তাহলে এর মাধ্যমেও আপনি অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ, পূর্ণাঙ্গ একদম ফটোশপ ইলাস্ট্রেটরে পূর্ণাঙ্গভাবে শেখানোর চেষ্টা করেছি এবং শিখিয়েছি, এটা আমি মনে করি। হ্যাঁ, এখানে যেহেতু অনেক বড় বিশাল একটা স্পেস, এখানে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যেগুলো আমার হয়তো জানা নাই, সেগুলো আমি আপনাদেরকে শিখাইনি, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে শিখাইছি। আর আমি মনে করি যে অন্য যে এইগুলো আছে, আমি আমার টিচারের থেকে যা শিখেছি তার থেকেও আমি অনেক বেশি শিখেছি আপনাদের, কারণ আমি এটা নিয়ে নিজে যতটুকু আবার রিসার্চ করেছি, শিখছি বা ইটি করেছি। এখনও আমি অনেক ভিডিও দেখি, অনেক কিছু নতুন নিজে দেখি যে কোনটা কিভাবে করে আরও সহজে করা যায়, কিভাবে আমি আপনাদেরকে আরও সহজে একটা জিনিস শিখাইতে পারি। তো আমার চেষ্টার এখানে আমার কোনো ছিল না। তো আপনারা কতটুকু নিতে পেরেছেন আমি জানি না। তো আশা করি যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে আপনার ওই যে বললাম ভাই, একটা হচ্ছে আগ্রহ, প্র্যাকটিস আর জানার শেষ নেই। আমি আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর সব শিখেছি, এর বাইরে আর কিছু নাই ইলাস্ট্রেটরে, ফটোশপে আমি কথা বলতে পারবো না। এর বাইরে অনেক কিছু আছে যেটা আমার জানা নেই, সেটা আপনারা জেনে নিতে পারবেন হয়তো কোথাও না কোথাও থেকে। কিন্তু একজন ডিজাইনার হিসেবে প্রাথমিক বা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি। আমি যে অপশনগুলো শিখিয়েছি এর ভিতরেই দেখবেন হয়তো ইটি করে টোরে এদিক ওদিক করেই হয়তো নতুন কোনো কিছু তৈরি করবেন, কিন্তু টুলস তো এর বাইরে আর নাই। আমি আপনাদেরকে কিন্তু সব ধরনের টুলসের ব্যবহার দেখিয়েছি, তারপরে আমি যতগুলো অপশন দেখিয়েছি দ্যাটস এনাফ, আমি এটা মনে করি আর কি। স্যার, এটা রেন্ডারিং কমপ্লিট হওয়ার পর কি করব? রেন্ডারিং কমপ্লিট হওয়ার পরে আপনি এই যে দিবেন 3D তে যে এক্সপোর্ট 3D লেয়ার, এইটাকে রেন্ডারিং করবেন মার্জ করার পরে। ওকে, এই যে 3D লেয়ার এবং এর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এই দুইটাকে মার্জ করে নেবেন, এটাকে আমি মার্জ করে নিব। এখান থেকে 3D মার্জ করে নেবেন। অর্ধেক কেটে যাবেন। কিন্তু স্যার আমি তো মার্জ ছাড়াই করে ফেলছি। আচ্ছা, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা করা না, কি করেছেন বলেন? রেন্ডারিং করছেন মার্জ ছাড়া? জি স্যার। তাতে কি হবে, আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডে কিছু পাবেন না আপনি। ব্যাকগ্রাউন্ডে কি হোয়াইট রেখেছিলেন? সমস্যা নাই, হোয়াইটই আসবে। জি স্যার। এরপরে এক্সপোর্ট করবেন আর কি। স্যার অরিজিনাল ফরম্যাট না? জি,
এই আর এক্সপোর্টে টেক্সচার ফরম্যাট আছে আর কি, এই যে ফটোশপ, তারপর অরিজিনাল ফরম্যাট, অনেকগুলো আছে অপশন। পিএনজি আছে। না না এই 3D তে যে এক্সপোর্ট 3D লেয়ার, এখানে কি কি আছে এগুলো? যে এখানে দেওয়ার পরে আচ্ছা, একটা পপআপ আসছে আর কি, ওইখানে না, আবার এইখানে না, হ্যাঁ, এই যে উপরে 3D ফাইল ফরম্যাট, ওকে, এখানে দেখেন জি। ফ্ল্যাশ 3D, গুগল আর্থ 3D, পিডিএফ, এগুলোর যে কোনো একটা দেখেন, ওকে স্যার। তারপরে ওকে দিবেন। আপনারা ওটা ঠিক হয়ে গেছে। অন্দিতা দেব, মানবিন্দা ভাই আছেন, সরার চৌধুরী আছেন, সুমন মিয়া নাইন, জুলকার নাইন আছেন, আছেন, সিয়াম ভুইয়ান আছেন, কাজী ইকবাল, শামসুল আলম আছেন, ইসরাত জাহান আছেন, আলামিন আছেন, সাগর, নাদিয়া আক্তার আছেন, তারপর আছে আমানুল্লাহ, আমানুল্লাহ আছেন না? আচ্ছা, আছেন। শেখ তসলিমুজ্জামান, মুজাম্মেল হক, জুলহাস, নূর মোহাম্মদ, আব্দুল মালেক, শাহরিয়ার, শোভন আছেন। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আগামীকালকে যেহেতু আমাদের শেষ ক্লাস, আশা করি আপনারা সবাই থাকবেন, সবাই উপস্থিত হবেন আগামীকালকে। আগামীকালকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। ভালো হয়েছে।